দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এলো পবিত্র ঈদ উল ফিতর। সারা দেশে ঈদগাহ ময়দান ও মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। কোলাকুলির মধ্য দিয়ে চলে শুভেচ্ছা বিনিময়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুখী সমৃদ্ধ একটা দেশ দেয়। যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। ঈদ মোবারক। আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদ উল ফিতর, মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিন। সারা দেশের সকল ঈদগাহ ও মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদ উল ফিতরের নামাজ। কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে লাখো মুসল্লি একত্রে ঈদের নামাজ আদায় করেন। লাখো মুসল্লির সমাগম ছিল দিনাজপুরের গোরে শহীদ ঈদগাহ ময়দানেও। নামাজের পর মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনায় করা হয় দোয়া। দিনাজপুরের গোরে শহীদ ময়দান দেশের অন্যতম বৃহৎ ঈদগাহ। সকাল হতেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মুসল্লিতে। গোরে শহীদ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। ইমামতি করেন মাওলানা মতিউর রহমান কাশেমি। দেশের বিভিন্ন স্থান থেকে গোরে শহীদ ময়দানে ঈদের নামাজ পড়তে জড়ো হন মুসল্লিরা। মোনাজাতে দেশ ও জাতির জন্য দোয়া করা হয়। আমরা যেমনি রোজার মাসে সিয়াম সাধনা করার মধ্যে তাকওয়া অর্জন করছি, এই তাকওয়াকে ধারণ করেই আমরা যারা সমাজে পরিচালিত হই। আমি রংপুর থেকে আসছি, বড় ময়দান দিনাজপুরে। এইবারে প্রথম এখানে আমি শুনেছি যে প্রায় ৩-৪ থেকে লক্ষ লোক হয়। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে ১৯৯তম ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ১০টায়। দূর দূরান্ত থেকে ঈদের নামাজ পড়তে আসেন মুসল্লিরা। পরে কোলাকুলির মাধ্যমে চলে শুভেচ্ছা বিনিময়। আমার অনেক দিনের আশা আকাঙ্ক্ষা যে এখানে শোলাকিয়া ঈদগাহ মাঠে নামাজ পড়তে আসব, তাই অনেক কষ্টের পরে এবার এসেছি ঈদগাহ মাঠে নামাজ পড়তে। শোলাকিয়া ঈদগাহ ময়দান ঐতিহ্য, আমরা আল্লাহর রাস্তায় আইছি, আল্লাহ মিলাই দিছে। সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:30টায়। অংশ নেন হাজারো মুসল্লি। এই ঈদগাতে এরকম মুক্ত পরিবেশে আমরা কথা বলতে পারবো, নামাজ পড়তে পারবো ভয়ভীতি ছাড়া। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়ার কোনো শেষ নাই। বরিশালে ঈদ উল ফিতরের প্রধান জামাত বৃষ্টি মাথায় নিয়ে জড়ো হন মুসল্লিরা। ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী আঞ্জুমান ঈদগাহ মাঠে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8টায় প্রধান এবং সকাল 9টায় দ্বিতীয় জামাতে মুসল্লিরা অংশ নেন। খুলনায় বৈরী আবহাওয়ার কারণে ঈদের প্রধান জামাত সার্কিট হাউস ময়দানের পরিবর্তে টাউন জামে মসজিদে সকাল 8টায় অনুষ্ঠিত হয়। ঈদের প্রধান জামাতে ইমামতি করেন মসজিদের প্রধান ইমাম মাওলানা মোহাম্মদ সালেহ। কক্সবাজারের নিজ নির্বাচনী এলাকায় জনমানুষের সাথে ঈদের জামাত আদায় করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি, উন্নয়ন, অগ্রগতির জন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকের দিনে প্রার্থনা করি এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই জাতিকে এগিয়ে নিয়ে যাই। এটাই আমাদের আজকের দিনের আহ্বান। এছাড়া লক্ষ্মীপুর, মাদারীপুর, নাটোর সহ সারা দেশে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। জারিন অর্নি, যমুনা নিউজ। গানের সুরে প্রাণ খুঁজে ময়মনসিংহ। নদী, বৃক্ষ আর মানুষের মায়ায় গড়া এই শহর যেন চিরকালই সুরের সঙ্গে বসবাস করে। তাই গানকে সঙ্গী করে সামাজিক যোগাযোগ মাধ্যমের সীমা পেরিয়ে সরাসরি মানুষের হৃদয়ে পৌঁছাতে চায় ময়মনসিংহের তরুণরা। তাদের এই উদ্যোগ শুধু বিনোদন নয়, বরং এক ধরনের সাংস্কৃতিক জাগরণ তৈরি করছে। নিয়মিত চর্চা আর ভালোবাসা থাকলে এই তরুণদের হাত ধরে তৈরি হতে পারে আগামী দিনের সংস্কৃতির শহর ময়মনসিংহ। হোসাইন শাহিদের প্রতিবেদন।
ময়মনসিংহের জয়নুল উদ্যান, বিকেলের নরম আলোয় বসে তরুণদের গানের আসর। কেউ গিটার ছুঁয়ে দেয়, কেউ কণ্ঠে তোলে প্রিয় সুর। চারপাশে থেমে দাঁড়ায় মানুষ, শোনে, মুগ্ধ হয়। মনে হয় এই শহরে সময়ও যেন একটু থেমে গেছে। আমার শরম শরম পাবে হেরে যাইতাম না আর কালা জামার ঘরে খেতার তলে থাইকা বেডি সুরে আমারি মারে রে যাইতাম না আর কালা বেডির ঘর। শিল্প ও সংস্কৃতির শহর ময়মনসিংহ। এখানকার বাতাসেই যেন মিশে আছে সুরের আবেশ। সেই আবেশ বুকে নিয়ে শহরের অলিগলি, নদীর ঘাট কিংবা খোলা প্রান্তরে ছড়িয়ে পড়েছে তরুণদের ছোট ছোট গানের দল। আমরা মূলত আনন্দের জন্য গান করি। আমাদের গান যখন আশেপাশের মানুষ শোনে, হাততালি দেয়, উপভোগ করে, আমাদের তখন মনে হয় যে আমাদের এই প্রচেষ্টা সার্থক এবং আমরা নিজেরাও নিজেদের আনন্দের জন্য গান করি। ধরেন এমন যদি হয় আর কি, অন্য কোনো জেলার একজন মানুষ আমাদের ময়মনসিংহ জেলাতে আসলো, সে আর কিছু পাক না পাক গান শুনতে পাবে। পার্কের ভিতরে পরিবেশটা সুন্দর, জিরাইতেছি, গানটি সুন্দর লাগতেছে, শুনতেছি। দুপুরবেলা বাসায় ফিরছিলাম, তখনই আসলে ওই গিটারের টুংটাং বা গানের একটা সুর শুনে দাঁড়ালাম। এভাবে সামনাসামনি গান শোনায় আছে অন্যরকম ভালো লাগা। ব্রহ্মপুত্র নদের ঘাট, গ্রামের মেঠো পথ কিংবা শহরের পিচ ঢালা সড়ক, যেখানেই একটু সুযোগ সেখানেই বসে যায় গানের আসর। গানের সুরে মানুষকে আনন্দ দেয় তারা, আর সেই আনন্দেই নিজেরাও খুঁজে নেয় জীবনের মানে। ফোক লোকসঙ্গীতটাকে, এই নিজস্ব সংস্কৃতিটাকে যখন মানুষের কাছে একান্তে বসে গায় একটা জায়গায়, মানুষের কাছে সেটা খুব দ্রুত পৌঁছে যায় এবং নতুন প্রজন্ম যারা রয়েছে তারাও আগ্রহী হয় এই গানগুলো শেখার জন্য। একটি প্রাচীন শহর আমাদের এই শহরে, যে জয়নুল আবেদিন যে পার্ক আছে, এখানে যারা গান করে খুব ভালো লাগে। এগুলো চলতে থাকে যদি, তাহলে অন্তত শহর যে এটা সংস্কৃতি শহর সেটা বোঝা যাবে। মোহাম্মদ শাহজাহান যৌবনে রেডিওর সুরে সুর মিলিয়ে গান শেখা এক শিল্পী। তার বিশ্বাস গান মানুষকে কাছে আনে, ভালোবাসার এই অদৃশ্য বন্ধনে বেঁধে রাখে সবাইকে। এই সংস্কৃতি মনা শহরে তরুণদের এমন উদ্যোগকে তিনি দেখছেন আশার চোখে। গুণী মানুষ যারা আছে আগে থেকে, তারা সঙ্গীত চর্চা করতেছে, উস্তাদ আছে, বড় বড় রাইটার লেখক আছে, ওনারা যদি একটু দৃষ্টি দেয় বর্তমান প্রজন্মের পোলাপানরে, তাহলে ওরা আগাইতে পারবো। ময়মনসিংহ শুধু একটি শহর নয়, এক জীবন্ত সুরের নাম, আর সেই সুরকে বাঁচিয়ে রাখছে এই তরুণরা। ময়মনসিংহ, ব্রিটিশরা এর উচ্চারণের সুবিধার জন্য বলতো মাই ম্যান সিং, অর্থাৎ আমার মানুষ গান গায়। ময়মনসিংহের এই সাংস্কৃতিক ঐতিহ্য এগিয়ে চলছে তরুণ প্রজন্মের হাত ধরে। এই ছোট ছোট দলে বিভক্ত হয়ে এমন আয়োজন সংস্কৃতিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, ঐতিহ্যকে করবে আরো মজবুত, বলছেন সংস্কৃতি সংশ্লিষ্টরা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। জিয়া সমাধিসৌধে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে।
দর্শক, আপনারা দেখছিলেন প্রয়াত রাষ্ট্রপতি এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করে চলে যাচ্ছেন তার সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং তার সাথে ছিলেন তার সহধর্মিণী জুবেদা রহমান এবং তার কন্যা জামিয়া রহমান। আপনারা দেখতে পাচ্ছেন দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার দলের অন্যান্য বিশিষ্ট লোকজন। আপনারা সেটাই দেখতে পাচ্ছিলেন এতক্ষণ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।